হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা হিস্ট্রির যে সিরিজটা চালু করছি সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের উপরে। ভারতের স্বাধীনতা সংগ্রামের উপরে বিভিন্ন বই আছে, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আছে। তো অত ডিটেলস আমরা না গিয়ে যে ধরনের কোশ্চেন এই যেটা হয় ন্যাশনাল মুভমেন্টের থেকে, যেগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে, সে টেট এক্সামে হোক, সাবজেক্টের হোক, পিএসসির হোক, স্টাফ সিলেকশন হোক, অর্থাৎ যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। আর সেই জন্যই কিন্তু এই বলতে পারো যে বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখেই কিন্তু এই হিস্ট্রি সিরিজ আমরা শুরু করছি। এমসিকিউ, সেখানে কিন্তু আমরা ন্যাশনাল মুভমেন্টের উপরে ক্লাস যে এমসিকিউ আছে সেগুলো কিন্তু করাবো। তার পাশাপাশি আর একটা কথা বলে রাখি যে যেহেতু সামনে পিএসসির তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং তার অফিসিয়াল যে সিলেবাস আছে সেটাও ডিক্লেয়ার করা রয়েছে, এবং সেই যদি তোমাদের কারোর কাছে তার পিডিএফ না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা আপলোড করে নিতে পারো। এবং আমি খুব তাড়াতাড়ি পিএসসি সিলেবাস অনুযায়ী, আগেই বলে রাখি যে এসএলএসটির যে সাবজেক্টের সিলেবাস তার থেকে কিন্তু পিএসসির যে সিলেবাস দিয়েছে সেটা কিন্তু অনেকটাই আলাদা, কিছুটা কিছুটা আলাদা। তো এসএসসি অনুযায়ী তো অলরেডি আমি অনেকটা পড়িয়ে রেখেছি ডেসক্রিপটিভ ক্লাসে। যারা অলরেডি চ্যানেলে রয়েছে তারা জানো, আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো তারা কিন্তু বায়োলিঙ্গুয়াল ক্লাস করানো রয়েছে। বাংলাতেও আমি সম্পূর্ণ বাংলায় যেটা আধুনিক ভারত সেটা অলরেডি শুরু করেছি, এবং স্পেশালি পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের যে নোটিফিকেশান বেরিয়েছে তার সিলেবাসকে কেন্দ্র করে কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু হিস্ট্রির ওপরে কিন্তু আলাদা করে সিরিজ শুরু করব। তো সেই হিসেবে বলবো কিন্তু স্টে টিউন উইথ দিস চ্যানেল, কারণ এই চ্যানেলে সিটেট এবং রাজ্য টেটের সমস্ত সাবজেক্টের এবং তার পাশাপাশি সমস্ত সাবজেক্টের পেডাগজির ওপরে কিন্তু ক্লাস করানো হয়। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, এতে আমি আরও বেশি কাজ করার জন্য আরও বেশি এনার্জি পাই। একটু বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও ভালোভাবে প্রিপারেশান করতে পারে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এটি কার রচনা? অপশানগুলো কী কী? দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, বিনায়ক দামোদর সাভারকার। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহকে কে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন? তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কনওয়ার সিং। সঠিক উত্তর হবে অপশান বি, নানা সাহেব। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে সর্বপ্রথম 1857 সালে বিদ্রোহের পতাকা ছড়িয়ে দিয়েছিলেন? কি বলা আছে? বিদ্রোহের যে পতাকা উত্তোলন হয়েছিল সেই বিদ্রোহের পতাকা কে ছড়িয়ে দিয়েছিলেন? তো অপশানগুলো কী কী দেখে নিই। তাঁতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, মঙ্গল পাণ্ডে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে 1857 সালের বিদ্রোহের নেতা ছিলেন না? নানা সাহেব, কুনওয়ার সিং, মান সিং, তাঁতিয়া টোপি। সঠিক উত্তর হবে অপশান সি, মান সিং। নেক্সট কোশ্চেন, 1857 বিদ্রোহের সময় লখনৌয়ে কে বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন? বাহাদুর শাহ, লিয়াকত আলী, নানা সাহেব, বেগম হজরত মহল। সঠিক উত্তর হবে অপশান ডি, বেগম হজরত মহল। নেক্সট কোশ্চেন, 1857 বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? অপশানগুলো দেখে নিই। লর্ড ডালহাউজি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, 1857 সালে বিদ্রোহের কোনো প্রভাব ভারতের কোন অঞ্চলে দেখা যায়নি বা কোনো প্রভাব পড়েনি? বাংলা, পাঞ্জাব, অযোধ্যা নাকি উপরোক্ত
সবকটি অঞ্চলে। সঠিক উত্তর হবে অপশন বি, পাঞ্জাবে। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? নানা সাহেব, লক্ষ্মীবাই, বাহাদুর শাহ জাফর, নাকি এর মধ্যে কেউই নন? সঠিক উত্তর হবে অপশান সি, বাহাদুর শাহ জাফর। এই কোশ্চেনটাকে কিন্তু আবার এরমভাবে ঘুরিয়ে আসতে পারে যে কোন মুঘল সম্রাটকে বন্দি করা হয়েছিল, তাহলেও কিন্তু হবে বাহাদুর শাহ জাফর। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহকে কে সর্বপ্রথম ভারতের জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে যারা পিএসসির এক্সামকে টার্গেট করে পড়ছো তাদের ক্ষেত্রে। পিএসসি কিন্তু এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে কিন্তু রিপিট করে থাকে। ডাব্লিউবিসিএসে তো একাধিকবার, ডাব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু এই কোশ্চেনটা একাধিকবার রিপিট হয়েছে। তো অপশানগুলো কী কী দেখে নিই। তিলক, সাভারকার, অরবিন্দ ঘোষ, রমেশচন্দ্র মজুমদার। সঠিক উত্তর হবে অপশান বি, সাভারকার। নেক্সট কোশ্চেন, লর্ড ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা স্থাপন করেন কবে? অপশানগুলো দেখে নেব আমরা। 1780, 1781, 1784, 1792। সঠিক উত্তর হবে অপশান বি, 1781। নেক্সট কোশ্চেন, কবে এশিয়াটিক সোসাইটির পত্তন হয় বা কবে স্থাপিত হয়? 1784, 1785, 1794, 1796। সঠিক উত্তর হবে অপশান এ, 1784। এর সঙ্গে আর একটা এর রিলেটেড বলে রাখি যে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন, অনেক সময় কিন্তু এটাও আসে, তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু উইলিয়াম জোন্স। কে? উইলিয়াম জোন্স। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কবে হিন্দু কলেজ স্থাপিত হয়? 1800, 1817, 1855, 1857। সঠিক উত্তর হবে অপশান বি, 1817। এখানেও কিন্তু একটা কোশ্চেন এতেও আসতে পারে যে হিন্দু কলেজ যেরকম এশিয়াটিক সোসাইটি আছে তেমনি হিন্দু কলেজে প্রতিষ্ঠার পেছনে কার উদ্যোগ ছিল, এরকমভাবেও কিন্তু ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। তো নেক্সট কোশ্চেন কি, নিম্নলিখিত কোন রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? মেকলে মিনিট, হান্টার কমিশন, চার্টার অ্যাক্ট, উডের ডেসপ্যাচ বা যেটাকে উডস ডেসপ্যাচ বলা হয়। সঠিক উত্তর হবে অপশান ডি, উডস ডেসপ্যাচ। নেক্সট কোশ্চেন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? খুব কমন কোশ্চেন এবং এটা আমরা কিন্তু সবাই জানি। কি হবে? বিদ্যাসাগর, ডিরোজিও, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন। এটা তো খুবই সহজ প্রশ্ন, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, রাজা রামমোহন রায়। এক্ষেত্রে বলে রাখি যে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এটা খুবই কিন্তু কমন কোয়েশ্চেন। অপশানগুলো দেখে নেব। দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর, অর্থাৎ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে। সঠিক উত্তর হবে অপশান এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, কাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয়? আধুনিকতাবাদের জনক কাকে বলা হয়? আমরা জানি রাজা রামমোহন রায়। এখানে বলা হচ্ছে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী, অর্থাৎ মডার্ন কিন্তু তার সঙ্গে ঐতিহ্যটাকেও তিনি ধরে রেখেছিলেন। অপশানগুলো দেখে নিই। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তিলক, বিবেকানন্দ। সঠিক উত্তর হবে অপশান বি, বিদ্যাসাগর। তিনি একদিকে ঐতিহ্যবাদী ছিলেন, তার সঙ্গে কিন্তু তার মধ্যে, তার আচরণের মধ্যে, তার চিন্তাধারার মধ্যে কিন্তু আধুনিকতারও একটা আঁচ ছিল। তবেই না তিনি সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নারী শিক্ষার কথা বলেছিলেন, বিধবা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন করেছিলেন, বাল্যবিবাহ রদ করেছিলেন। তার মানে কি, তিনি ঐতিহ্যের মধ্যে থেকে আধুনিকতাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, 1872 সালে যে অ্যাক্ট 3 বা 3 আইন, এটা কিসের সঙ্গে যুক্ত ছিল? জুরি আইন, ভূমি সংক্রান্ত আইন, সামাজিক সংস্কার সংক্রান্ত আইন, শাসনতান্ত্রিক আইন। সঠিক উত্তর হবে অপশান সি, সামাজিক সংস্কার সংক্রান্ত আইন। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1795, 1800, 1829, 1858 খ্রিস্টাব্দ।
খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি 1829। এখানে কে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1870, 1875, 1876, 1880। সঠিক উত্তর হবে অপশান বি 1875। এর সঙ্গে রিলেটেড কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো আমি বলে দিই যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? দয়ানন্দ সরস্বতী। প্রথম বা কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন? তাহলে কিন্তু হবে বোম্বাই বা বর্তমান মুম্বাই শহরে। তাহলে 1875 খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী মুম্বাইতে আর্য সমাজ গঠন করেছিলেন। নেক্সট কোশ্চেন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে? এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা আমৃত হয়ে গেছে, এটা আমৃত হবে না, এটা অমৃতবাজার পত্রিকা হবে। অপশানগুলো কি কি দেখে নিই। শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, আর তারপরে হচ্ছে রবার্ট নাইট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বিশেষ করে আবারও বলে দিচ্ছি পিএসসির পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা বারবার আসে। WBCS 2020-তে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল প্রিলিমিনসে। তো এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 2 বা অপশান বি শিশির কুমার ঘোষ। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এটাও কিন্তু WBCS প্রিলিমস 2020-তে এসেছিল। মহাত্মা গান্ধী, হিউম, তিলক, উমেশচন্দ্র ব্যানার্জি। সঠিক উত্তর হবে হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? অপশানগুলো দেখে নিই। 1906, 1920, 1896, 1922। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, 1896-তে এটা প্রথম গাওয়া হয়েছিল। অপশান সি, এটাও কিন্তু WBCS 2019 প্রিলিমসের 19-এ এই কোয়েশ্চেনটা এসেছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ফজলুল হক, বদরুদ্দিন তায়েবজি, সৈয়দ আহমেদ খান, আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হবে অপশান বি বদরুদ্দিন তায়েবজি। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটাও WBCS প্রিলিমস 2019-এ কিন্তু এসেছিল। নেক্সট কোশ্চেন, কোন সংবাদপত্রে প্রথম বয়কটের কথা ঘোষণা করা হয়েছিল? সঞ্জীবনী, হিতবাদী, যুগান্তর, অমৃতবাজার। সঠিক উত্তর হবে অপশান এ সঞ্জীবনী পত্রিকায়। এটাও কিন্তু WBCS 2020-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, কার শাসনকালে বঙ্গভঙ্গ হয়েছিল? একটা হচ্ছে কার আমলে হয়েছিল আর একটা হচ্ছে কার আমলে রদ হয়েছিল, দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো বঙ্গভঙ্গ হয়েছিল কবে আমরা জানি, 1905 সালে। আর কার আমলে হয়েছিল অপশানগুলো দেখে নেব। লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন, লর্ড কার্জন। খুবই কমন প্রশ্ন এবং বারবার এটা আসে, এটা হবে অপশান ডি লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন, কে বঙ্গভঙ্গ রদ করেন বা কার আমলে রদ হয়েছিল? কবে রদ হয়েছিল? 1911 সালে। অপশানগুলো কি কি? লর্ড হার্ডিঞ্জ, লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড। সঠিক উত্তর হবে অপশান এ লর্ড হার্ডিঞ্জ। নেক্সট কোশ্চেন, গদর পার্টির প্রতিষ্ঠাতাকে? খুব কমন কোশ্চেন এবং বারবারই কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে। এটা WBCS প্রিলিমস 2019-এ এসেছিল। লালা লাজপত রায়, লালা হরদয়াল, ভগৎ সিং, কুনওয়ার সিং। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি লালা হরদয়াল। নেক্সট কোশ্চেন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রফুল্ল চাকি, পুলিন দাস, SN সান্যাল, যতীন্দ্রনাথ মুখার্জি। সঠিক উত্তর হবে অপশান বি পুলিন দাস বা পুলিন বিহারী দাস, দুভাবেই আসতে পারে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকা প্রকাশ করেন কে? শ্যামজি কৃষ্ণ বর্মা, মাদাম কামা, লালা হরদয়াল,
পাণ্ডুরং এদের মধ্যে কেউই নন। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, শ্যামজি কৃষ্ণ বর্মা। নেক্সট কোশ্চেন বা আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? খুব সহজ প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্ঞানচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ বা অপশান বি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।